ব্রহ্ম মুহূর্ত কি? কি ঘটে এই ব্রহ্ম মুহূর্তে? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি? ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলো করণীয় আর কোন কোন কাজগুলো নিষিদ্ধ? ব্রহ্ম মুহূর্তে কি সকলেরই ঘুম থেকে ওঠার প্রয়োজন? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন মন্ত্র জপ করা উচিত, যেগুলো আপনার জীবনে সাফল্য নিয়ে আসবে? মূল কথা, ব্রহ্ম মুহূর্তের সম্পর্কে আপনি যা যা জানতে চান তার সব কিছুই রয়েছে এই ভিডিওতে। নমস্কার, কৃষ্ণ জগতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন, এই ধরনের ধার্মিক ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আসি ব্রহ্ম মুহূর্ত কি? ব্রহ্ম মুহূর্তেতে কি বুঝি? ব্রহ্ম কথার অর্থ ব্রহ্মা তত বিশ্ব, আর মুহূর্তের অর্থ হলো সময়। ব্রহ্ম মুহূর্তের অর্থ হলো এই বিশ্বের সময়। হিন্দু সংস্কৃতির অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় এসে ধরা হয়েছিল। ভারতীয় সংস্কৃতির 24 ঘন্টাকে মোট 30টি ভাগ করা হয়েছে। এক একটি মুহূর্তে মোটামুটি 48 মিনিট করে ধরা হয়ে থাকে। এভাবে দিনে 15টি, রাতে আরও 15টি মুহূর্ত ধরা হয়েছিল, আর রাতে 14টি মুহূর্তে ব্রহ্ম মুহূর্ত উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, সূর্য উদয়ের আগে 2টি গুরুত্বপূর্ণ ব্রহ্ম মুহূর্ত থাকে। এই দুটির মধ্যে থেকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ব্রহ্ম মুহূর্তে সময়কাল 48 মিনিট, অর্থাৎ প্রতিদিন সূর্য উদয়ের আগে 1 ঘন্টা 36 মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এবং সূর্য উদয়ের আগে 48 মিনিট আগে তাকে সমাপ্ত হয়ে যায়। তবে বিভিন্ন ধর্মনিক অঞ্চলে এই ব্রহ্ম মুহূর্তে এক এক জায়গায় এক এক রকম হতে পারে। আবার বিভিন্ন রীতি অনুসারে এক এক দিনে এক এক রকম বিনিময় হতে পারে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে কি কি উপকার পেতে পারি? ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রকৃতির গভীর আত্মিক সংস্কার রয়েছে। এই সময় গোটা প্রকৃতি জেগে ওঠে। এই সময় পশু কলরব শোনা যায়, সরস্বত পদ্ম ফুটে ওঠে। প্রকৃতির মানুষের যেমন বার্তা পাঠায় ঘুম দৈনিক কাজ করার জন্য। এই ব্রহ্ম মুহূর্তের সময় করা কাজ যেমন ধ্যান, মন্ত্র জপ, ঈশ্বরের প্রার্থনা সহজ বিভিন্ন কাজ করার সেরা মুহূর্ত। অন্যান্য সময় চেয়ে এই সময় সেগুলি কার্যকরী হয়ে থাকে। এই সময় আমাদের মস্তিষ্কর সঙ্গে সঙ্গে ভাগ্যের পরিবর্তন হয়ে থাকে। এই সময় ঘুম থেকে উঠলে মনে এক অনধিক আনন্দ উৎসব হয়। এভাবে কয়েকদিন ঘুম থেকে উঠলে অভ্যেসে পরিণত হয়ে যায়। ব্রহ্ম মুহূর্তে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক বিভিন্ন খুবই গুরুত্বপূর্ণ। আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা, অনিদ্রা, হতাশা
নানান মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বেদে এই ব্রহ্ম মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা, বুদ্ধি, বল ও লাভ করা যায়। যে কোনো কাজে ব্রহ্ম মুহূর্তে শুরু করা খুবই ফলদায়ক হয়। এই ব্রহ্ম মুহূর্তে অমৃততুল্য বাতাস, শস্ত্র এবং বুদ্ধি দুটোই বৃদ্ধি সাহায্য করে। হিন্দু সংস্কৃতে ব্রহ্ম মুহূর্তের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। শুধু হিন্দু ধর্মে নয়, পৃথিবীর বিভিন্ন ধর্মের এই ব্রহ্ম মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ মান্যতা দেওয়া হয়েছে। এই সময় ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজ সেরে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা টানা এমন করলে মস্তিষ্কের বুদ্ধি লাভ পায়। সেই সময় গ্রীষ্মের ইতিবাচক বুদ্ধি পায়, যা ব্যক্তি জীবনে নানান বাধা সরিয়ে অগ্রসর হওয়া যায়। ব্রহ্ম মুহূর্ত হিন্দু শাস্ত্রে কথিত আছে, এই সময় ধ্যান, পূজা অর্চনা করে সূর্যকে অতীত হিসেবে গণ্য করে তাকে সাধন আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে। অর্থাৎ এভাবে আরেকটি পবিত্র অন্য 3 দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত। শাস্ত্রে কথিত আছে, যারা সূর্য উদয়ের পরে ঘুম থেকে ওঠে তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন, এবং যারা আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন। ব্রহ্ম মুহূর্তে ধার্মিক নাট্য। এই ব্রহ্ম মুহূর্তে ধার্মিক নাট্য আছে। মহর্ষি বাল্মীকির রামায়ণে লঙ্কায় হনুমানজি এই ব্রহ্ম মুহূর্তে প্রবেশ করেছিলেন এবং সীতামাতার মন্ত্র জপের শব্দ অনুসরণ করে হনুমানজির সীতামাতা পৌঁছেছিল। ব্রহ্ম মুহূর্তে যাওয়ার ফলে হনুমানজির কাজ খুব সহজে হয়েছিল। ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে প্রত্যেকটি ব্যক্তির সফলতার পার্থক্য ক্ষমতা অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি থাকে। মোটামুটি ভোর 3টে থেকে 5টা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান ও মন্ত্র জপের সময় আদর্শ সময় এসে বিবেচন করা হয়, কারণ এই সময় আমাদের জাগ্রতা এবং একাগ্রতা কেন্দ্র থাকে। বিভিন্ন যজ্ঞ বলে থাকে ধ্যান করার সময় উপযুক্ত সময় এই ব্রহ্ম মুহূর্ত, কেননা এই সময় আমাদের মনের প্রকৃতি খুবই শান্ত থাকে এবং এটা এমন একটি সময় যেটি আমাদের মনের অতীতে বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় যে কোনো কাজে মনের খুবই সহজ হয়ে যায়। এই মনোনিবেশ একাগ্রতা যে কোনো কাজে সফল হওয়ার প্রথম চাবিকাঠি। আমরা আমাদের কাজে যত একাগ্রতা বাড়াবো সেই কাজ ততই সফল হয়ে যাবে। যখন গুরু দ্রোণকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেন অর্জুন সর্বশ্রেষ্ঠ হয়ে উঠল, তখন গুরু বলেছিলেন অর্জুন একাগ্রতার ধনুর্ধর হতে পেরেছে, কারণ অর্জুন প্রত্যেকটি কাজ খুবই একাগ্রতার সঙ্গে করে থাকে। সে রাত্রেবেলা ধনুর্বিদ্যা অনভ্যাস নিদ্রাকর নিয়ন করতে পারত। ব্রহ্ম মুহূর্তে সম্পর্কে এবার শুনে নেওয়া যাক বৈজ্ঞানিক ধারণা। বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও বিভিন্ন সমস্ত কাজ জানিয়েছে এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে অক্সিজেনের মাত্রা সবথেকে বেশি থাকে। এই অক্সিজেন আমাদের দেহে গ্লুকোজের সঙ্গে মিশে অক্সিজেন হিমোগ্লোবিন তৈরি করে, যা আমাদের শরীরের পক্ষে
খুবই উপকারী। এই বিভিন্ন উপকারী দিক রয়েছে। প্রথমত, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। দ্বিতীয়ত, শরীরের উজ্জ্বলতা তৈরি করে। তৃতীয়ত, রক্তের বীজের মাত্রা স্বাভাবিক রাখে। চতুর্থত, শরীরের বিভিন্ন ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। পঞ্চমত, শরীরের খনিজ পদার্থ ভিটামিনের উপযোগিতা আরও বৃদ্ধি করে। বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করে এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে দূষণের মাত্রা সবচেয়ে কম থাকে। এই ফলে এই সময় ঘুমতে গেলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরিত হয়, যা আমাদের শারীরিক মানসিক স্বাস্থ্য ভালো রাখে। ফুসফুসের ক্ষমতা বাড়াতে থাকে। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতা বৃদ্ধি পায়। মানবদেহের শ্বাস প্রশ্বাস বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় সাহায্য করে, অর্থাৎ মন ও শরীর দুটোই সুস্থ থাকে। ফলে ব্যক্তির আয়ুর বৃদ্ধি পায়। এবার চলুন ব্রহ্ম মুহূর্তের কোন 5টি কাজ জানা উচিত। আমাদের পূর্বপুরুষে বুঝতে পেরেছে ব্রহ্ম মুহূর্তে নির্দিষ্ট কিছু কর্ম নির্দিষ্টভাবে সমস্ত করতে পারে। এই কর্মকাণ্ড ব্যক্তিগত জাগতি উভয় ক্ষেত্রে সহায়তা করে। নিজের জীবনে এই সময়কালকে বিশিষ্ট কাল তৈরি করে। ধর্ম সম্পর্কে হিন্দু ধর্মে অষ্টধর্মে প্রাচীনগঞ্জে উৎকৃষ্ট প্রমাণ করে। 1 নম্বর, ধ্যান। ধ্যান হলো নিজের চেতনার সঙ্গে মিলিত সবচেয়ে ভালো উপায়। সারা বিশ্বের নিদ্রামগ্ন ধ্যানের চেয়ে ভালো সময় থাকে হতে পারে। সহজ সমাজে ধ্যান হলো অন্যতম সেরা ব্রহ্মমুহূর্ত ধ্যান। 2 নম্বর, জ্ঞান সম্পর্কে যুক্ত পড়া অথবা শোনা। অষ্টাঙ্গহৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান ও প্রলব্ধি ব্রহ্মমুহূর্ত সবচেয়ে উপযুক্ত সময়। প্রাচীন ধর্ম অনুসরণ করুন বা জ্ঞানের সহজ পুনরায় উদ্ঘাটিত করুন। ধর্মশাস্ত্রে অনুসারে ব্রহ্ম মুহূর্ত শাস্ত্র মানসিক আমোষের সহজ পদ্ধতি সহায়তা করে। 3 নম্বর, ব্রহ্ম মুহূর্ত আপনাকে যে পিতা মাত্রা তা সহ আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময়। এটি হতে পারে কাজ, অর্থ অথবা আগুন দিন সম্পর্কিত। 4 নম্বর, অন্তর্দর্শন। আপনার গতকালের পুরাকালগুলি মনে করুন। ঈর্ষা, ক্রোধ এবং লোভের মতো নেতিবাচক আবেগগুলির কাছে ক্ষতিবান পরাজয় শিকার তা স্মরণ করুন। দেখুন এই স্মৃতিগুলির কোনোটির জন্য আপনাকে অপছন্দ না করে। কেবলমাত্র ওই মুহূর্ত সম্পর্কে সচেতন হন। প্রতিদিন এটি করার ফলে এই আবেগগুলির কাছে আপনার পরাজয় হ্রাস পাবে এবং অবশেষে খারাপ কর্ম হ্রাস পাবে। 5 নম্বর, আপনার বাবা মা, গুরু এবং ঈশ্বরকে স্মরণ করুন। আমরা প্রায় সময় পাই না আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে মনে করা। বেশি সৌনক পরামর্শ দিয়েছেন যে ব্রহ্ম মুহূর্তের সময়কালে আপনার পিতামাতার গুরু এবং সেই শক্তি
সেই শক্তি এই সৃষ্টিকে চালাচ্ছে, যে বিশ্বাস করে তাদের প্রতি শ্রদ্ধা মাথা নত করুন। এই শক্তিকে ঈশ্বর বা জাগ্রত বলতে পারো। এবার ব্রহ্ম মুহূর্তে যেটি করা যাবে না সে কাজগুলো হলো: ভোজন করবেন না। ব্রহ্ম মুহূর্তে খাওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা যায়, তাই এই সময় কখনো তত্ত্ব গ্রহণ করবেন না। মানসিক চাপ পড়েন এমন কাজ করবেন না। এমন জন্য কাজ করবেন না যাতে মানসিক শ্রম দরকার হয়, এর ফলে আয়ুর হ্রাস পায়। সকলেরই কি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা প্রয়োজন? অষ্টাঙ্গ হৃদয়স্বরে কেবলমাত্র সুস্থ সবল মানুষই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। যাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই, যেমন গর্ভবতী মহিলা, শিশু, প্রবীণ ব্যক্তি, যারা আগে থেকে এই সময়কালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই, অসুস্থ ব্যক্তি, শারীরিক ও মানসিক ও যে কোনোভাবে। এবার চলুন জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্রগুলি জপ করা উচিত। ব্রহ্ম মুহূর্তে ওঠার পর হাতের তালি দেখে নিজের ইষ্টদেবকে স্মরণ করুন। তারপর এই মন্ত্রটি জপ করবেন। এটি হলো গায়ত্রী মন্ত্র। ওং ভূম ভুবস্বয়া তস্যবিতু নরের নাম ভর্গো দিশে ধিও ধিয়া প্রচোদয়া। ব্রহ্ম মুহূর্ত গায়ত্রী মন্ত্র পাশাপাশি ধ্যান নিদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ওং শব্দটি উচ্চারণ পায়। এর ফলে মন শান্ত একাগ্র হবে। ব্রহ্ম মুহূর্ত এই মন্ত্র জপ করলে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, পাশাপাশি বৈভব বাড়ে। শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ধ্যান করা উচিত। এই সময় পরিবেশ শান্ত থাকে, এমন সুমন্ত্র করে ধ্যান লম্ব শুভ মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে স্নান শুকান করে পূজা অর্চনা করা উচিত, ঈশ্বর আরাধনা করা উচিত। এই সময় পুজো করলে দেবদেবী ঈশ্বর আরাধনা শ্রেষ্ঠ মুহূর্ত এটি। এই সময় পুজো করলে দেবদেবী প্রসন্ন হয়, জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। ছাত্রছাত্রীরা ব্রহ্ম মুহূর্তকে পড়াশুনো করলে সুফল পেতে পারে। পড়াশুনো করার জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপযোগী। এই সময় যা পড়বেন যা দীর্ঘদিন মনে থাকবে। ব্রহ্ম মুহূর্ত জপ করুন। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে স্তুতি, বৃদ্ধ প্রভাত কর দর্শন। এই উপায় ইতিবাচক শক্তি দিনের সূচনা হয়। এই সময় মনের মধ্যে নেতিবাচক চিন্তা আসতে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এভাবে বিষ্ণু মন্ত্র জপ করে স্বয়ং বিষ্ণুকে প্রার্থনা করে দিন শুরু করুন। জীবনে সকল বাধা ভেদে ভরে উঠবে আপনার জীবন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।